মা ও বোনদের দিকে লক্ষ্য রেখে আমি সম্মানিতা মা শব্দটি ব্যবহার করেছি। কেন ব্যবহার করেছি? ওনারা না থাকলে এ পৃথিবীর বুকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের মতো দামি মানুষটা পর্যন্ত দুনিয়াতে আসতো না। কাজেই এইরকম মায়েদের পেট থেকে নবীরা জন্মগ্রহণ করেছেন, সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইন জন্মগ্রহণ করেছেন, হাফেজ, কারি, মাওলানা, মুজাদ্দিদ, ডাক্তার, বৈজ্ঞানিক, সাধারণ কৃষক, যত রকমের মানুষ আছে সকল মানুষ মায়েদের পেট থেকে দুনিয়ার মুখ তারা দেখেছে। সেজন্য সেই মায়েদের জন্য অসম্মানীয় শব্দ ব্যবহার করাটা আমার মতো মানুষের মুখে শোভা পায় না। তারপরেও ওনাদের সম্মানকে বজায় রেখে কয়েকটি কথা আপনাদেরকে বলছি। এক সময় আমরা দেখতাম পুরুষ মানুষ দেখলে মা ও বোনেরা গাছের আড়াল হয়ে দেওয়ালের আড়ালে তেনারা দাঁড়িয়ে যেতেন। একটু আপনাদেরকে জিজ্ঞাসা করি যে এইরকম একটা সময় ছিল কি ছিল, একটু বলুন তো ভাই। ছিল। তারপরে মাথার কাপড়টা এত টেনে দিত, আমরা মাঝে মধ্যে ভাবতাম ওনারা রাস্তা দেখেন কি করে, রাস্তা তো হয়তো এক অপারেশনে ধাক্কা লেগে যাবে। এইরকম করে এক সময়কার মা বোনেরা হাঁটাহাঁটি করত। সেই সময়কার মা বোনদেরকে কেউ ইমপিচিং করতো না, তাদেরকে কেউ কোনো মন্তব্য করতো না। বর্তমান সময়ের মা ও বোনেরা যেভাবে চলছে, এইভাবে চলার কারণে সদা সর্বদাই মা বোনদের ভাবমূর্তি মান সম্মান নষ্ট হচ্ছে কি হচ্ছে না, একটু কথা বলুন তো ভাই, হচ্ছে কি হচ্ছে না? আমার মা ও বোনদের চলা এটা কি উচিত হচ্ছে? আপনি তো এসেছেন জালসা শুনতে, আপনি কেন পুরুষের প্যান্ডেলের দিকে মুখ করে এভাবে তাকিয়ে থাকবেন? আপনি তো এসেছেন জালসা শুনতে, তাহলে পুরুষদের ভিতর ভিতর ঢুকে আপনি কেন ঝালবড়া বেগুনি কিনছেন? আজকে এসেছেন আপনি জালসা শুনতে, এত শুটিং শাটিং কাপড় চুপুর পরে একটা যুবকের হাতে হাত রেখে রাস্তাতে চলতে হবে কেন? আরে মা, আরে বোন, আপনার একটা মান আছে, আপনার একটা সম্মান আছে, আপনার একটা দাম আছে। আমি একটা কথা বলি, যে মেয়েটার পোশাক যত ছোট, যে মেয়েটার পায়ের জুতা যত উঁচা, সেই মেয়েটার বাপ তত লোকের কাছে লাঞ্ছিত হয়, অপমানিত হয়, এবং বিবাহের সময় মোটা অঙ্কের একটা ডিমান্ড করে বসে। যে মেয়েটা বোরখা করে চলে, পর্দা করে চলে, রাস্তায় যখন চলে, রাস্তার লাইন ধরে রাস্তার সাইডে সাইডে হাঁটবে, কাপড়টা যত শালীন করবে, যে মেয়েটা পুরুষ থেকে দূরে থাকবে, ওই মেয়েটার বিবাহের সময় দেখবেন তার বাপ অপমানিত হয় না, লাঞ্ছিত হয় না, এবং তার কাছে মোটা অঙ্কের ডিমান্ড করে বসতে পারে না। এরকম আমরা লক্ষ্য করি কি করি না? কথা বলুন ভাই, করি কি করি না? করি। আজকে যে মেয়েরা জালসার নাম করে এসে রাস্তাতে বদমাইশি করছে, এই বদমাইশটা শত শত মানুষের নজরে পড়ছে কি পড়ছে না? ওই মেয়েটার সঙ্গে যদি বলে বিবাহের কথা, তাহলে বলবে আরে অমুক জায়গায় জালসায় গিয়ে দেখেছিলাম অমুকের বেটার ঘাড়ে হাত দিয়ে ঘুরছিল, ওই মেয়ে তো ভালো নয়, ওই মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া যাবে না, যদি দিতে হয় মোটা অঙ্কের একটা টাকা দিতে হবে। এমন কথা বলে কি বলে না? বলে। বোন, তোমার সম্মানকে সামনে রেখে, তোমার সম্মানকে বজায় রেখেই কথা বলছি। তুমি যত লেরেলাপ্পা সহকারে চলছো, যত স্কিন টাইট পোশাক পরছো, যত তুমি হিল তোলার জুতা পাইনি চলছো, তত তোমার মা তোমার বাপ তোমার জন্য রাত্রিতে বিছানাতে ঘুমাতে পারে না। কে তোমার কাছ থেকে বা তোমার জন্য কয় লাখ টাকা দাবি করবে, কাকে কয় লাখ টাকা দিতে হবে, কে তোমাকে বিবাহ করবে না করবে, এ ব্যাপারে তোমার মা রাত্রিতে ঘুমাতে পারে না, তোমার বাপ রাত্রিতে ঘুমাতে পারে না। সারা দিন
হাড় ভাঙা পরিশ্রম করে খেয়ে না খেয়ে তোমার জন্য টাকা জোগাড় করতে করতে মাথার ঘামকে পায়ে ফেলে তার শরীরের রক্তকে একেবারে পানি বানিয়ে দিয়ে তোমার জন্য রাত্রিতে না ঘুমিয়ে রাত্রিতে ঘুমকে হারাম করে দিয়ে কান্না করে, আর আজকে তুমি তার মুখের দিকে না তাকিয়ে বেহায়ার মতো নর্তকীর মতো তুমি রাস্তাতে চলবে, হিল তোলা জুতা পায়ে দিয়ে চলবে, তুমি একেবারে স্কিন টাইট পোশাক পরে তুমি চলবে, জালসার নামে তুমি বদমাইশি করতে আসবে, শত শত যুবককে তুমি নষ্ট করবে। আর এই 3 নম্বর শ্রেণীর যুবক যারা আছে এরাও আজকে একেবারে আমরা একটা সময় আমরা দেখে থাকি একটা নির্দিষ্ট মানের প্রাণী, তাদের একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়টা আসবে যেমন এক অপরের পিছে ছোটাছুটি করে, ঠিক 3 নম্বর শ্রেণীর মানুষগুলি আজকে এই জালসার নামে ওই মেয়েদের পিছনে ওই রকম ছোটাছুটি করে। বন্ধু, এটা জালসা, এটা অন্য কোন রঙ্গমঞ্চের সভা নয়, এটা কোনো গান বাজনার সভা নয়, যার কারণে এসে তুমি এমনটা করবে, এটা জালসা দিয়ে আলোচনা। তোমাদের জন্য আজকে আলেম সমাজের বদনাম হচ্ছে, তোমাদের জন্য বক্তাদের বদনাম হচ্ছে যে জালসাতে মেলা হয়, জালসাতে নারী পুরুষ একাকার হয়ে চলে। আরে ভাই, জালসা আমরা কি বলে থাকি তোমরা এভাবে চলবে? আমরা কি বলে থাকি তোমরা এমন করে চলবে? আমরা তো সদা সর্বদাই তোমাদেরকে ভালো কথা বলে থাকি। আরেকটা কথা তাদেরকে বলি, যারা কমেন্ট করে, যারা কিচ্ছু না বুঝে কমেন্ট করে, তারা মনে হয় যারা দিনের ঠিকাদার হয়ে গেছে। সদা সর্বদাই এক শ্রেণীর মানুষকে দেখে তারা কমেন্ট করে, সেই মূর্খের বাচ্চা মূর্খদেরকে বলি, যতটুকু আলোচনা জালসাতে হয়, এই আলোচনাটা যদি বন্ধ হয়ে যায়, দেখবা তোমার বউ পর্যন্ত একদিন পর্দা করবে না, তোমার বিবি পর্যন্ত পর্দা করবে না, তোমার বউ তোমাকে বসিয়ে রেখে অন্য ছেলের সঙ্গে গল্প করবে। তুমি এটাকে মাথায় রেখে নিও। সেই জন্য বলছি, জালসার নামে আজকে যেগুলি চলছে বন্ধ করতে হবে। মা ও বোন, আপনারা যেগুলি করছেন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, এমনটা করবেন। আপনাদের সম্মান আছে, আপনাদের নাম আছে, আপনাদের মান আছে, আপনাদের মর্যাদা আছে। আপনাদের পেট থেকে আপনাদের দুধ খাইয়ে কোলে কাটে চলে আমাদের মতো মানুষগুলি তৈরি হয়েছে, তাকে আপনাদের কোলে কাটে চলে বড় হয়ে আপনার দুধ খেয়ে মানুষ হয়ে আপনার বিরুদ্ধে কথা বলবো, এটা মেনে নেওয়া যায় না। সেই জন্য আপনার সম্মানকে বজায় রেখে কথা বললাম অতি দ্রুত গতিতে। রাস্তাতে যারা আছে, রাস্তায় ক্রয় বিক্রয় গল্প গুজব চলাচল বন্ধ করে আপনার জন্য সুন্দর ব্যবস্থা কর্তৃপক্ষ করেছে, আপনি তাড়াতাড়ি এসে বসে যান। এবার এই বক্তব্যের সঙ্গে একটা কথা বলে দিই, ভালো করে মা ও বোন, যুবক যুবতী যারা আছেন সবাই ভালো করে শুনে নেন। আপনাকে একটা কথা বলি, দেখবেন আপনি যখন দুনিয়াতে এসেছিলেন আপনার শরীরের স্কিনটা কিনা এইরকম ছিল না, একবারে চকচকি ঝকঝকি স্কিনটা ছিল। আস্তে 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 আপনার শরীরের স্কিনটা কেমন হলো, আপনার শরীরটা কেমন ছিল, কেমন হলো, এবার কেমন হবে, এই পজিশনটা আপনি মনে রেখে নেন। এরপরে আপনাকে বলছি, যৌবন ছিল না, যৌবন এসেছে, যৌবন এসেছে, যৌবন একদিন থাকবে না, কিন্তু তোমার দ্বারা যে অন্যায়গুলি হয়ে যাচ্ছে, এই অন্যায়গুলি তোমার একদিন থেকে যাবে। শ্বাস বন্ধ হলে বা আপনার হাত থেকে ঢেল ছুড়ে দিলে যেমন ঢেল ধরা যায় না, বন্দুকের টিয়ার যদি টিপে দেওয়া হয় যেমন গুলিকে ফিরিয়ে আসা যায় না, শ্বাস বন্ধ হলে অপরাধগুলিকে আর ঠেকানো যাবে না। এই অপরাধ আপনাকে অপমান করবেই করবে, এটাকে আপনি মাথায় রেখে চলাচল করুন, কারণ আপনি একজন মুমিন, একজন মুসলমান। আমরা ইহকাল এবং পরকাল বিশ্বাস করি, সেই দিকে লক্ষ্য রেখে বেহায়াদের সঙ্গে বেহায়ার মতো চলাচল করা যাবে না। অন্যান্য জাতিরা তাদের ধর্ম উৎসব, ধর্ম অনুষ্ঠানে যেভাবে উৎসবে তারা পরিণত করেছে, তাদের বিষয়টা আলাদা, আমাদের বিষয়টা আলাদা। তারা কি বিশ্বাস করে না করে এটা আলাদা একটা বিষয়, কিন্তু আমরা 100% বিশ্বাস করি যে আমাদের কিয়ামত আছে, আমাদেরকে হিসাব দিতে হবে। ইহকালে যা করেছি পরকালে সেগুলি আমাদেরকে আল্লাহর সামনে বুঝিয়ে দিতে হবে। সে বিশ্বাস আমাদের অন্তরের ভিতরে 100% আছে। না কারোর বিশ্বাস নেই যে আছি, মরে যাব, মাটি হয়ে যাব, হিসাব হবে, এটা আমরা বিশ্বাস করি না। এমন লোক কেউ আছে এখানে? বিশ্বাস করেন কে কে কিয়ামতের মাঠে আমাকে হিসাব দিতে হবে? একটা হাত তুলুন তো ভাই দেখি। তাহলে সবাই বিশ্বাস করি আমরা তো। যাই হোক ভাই, এতক্ষণ ধরে আমার বক্তব্যের বিষয় ছাড়াই কথা বললাম, এবার আপনাদের কাছে আমাদের পয়েন্ট নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমার বক্তব্যের বিষয় হচ্ছে অতি অল্প সময়ে মওত প্রসঙ্গে কিছু কথা বলবো। মওত কাকে বলে? চলমান গাড়িটা স্টপ হয়ে যাওয়া। আমি এখন কথা বলছি,
চিরতরের জন্য কথা বন্ধ হয়ে যাওয়া। আমরা বলে থাকি যে আমি তো একটা মানুষ, নামাজ পড়বো, রোজা রাখবো, এখনো সেই মতো সময়টা আমি বের করতে পারিনি, আমার সংসারে এত কাজ। এ কথাগুলি আমরা অনেক সময় অনেকেই বলে থাকি। বন্ধু, আপনি যদি সংসার থেকে চলে যান, আপনার অভাবে সংসারটা কি বসে থাকে? আপনার অভাবের কারণে সংসারটা কি অচল হয়ে যায়? আপনি একদিন দেখবেন, আপনি যে জায়গাটাতে আপনার সংসারে দায়িত্ব পালন করছিলেন, আপনার অনুপস্থিতিতে দেখবেন কেউ একজন দায়িত্ব পালন করছে। আজকে আমি এই চেয়ারে বসে আছি, আমি যদি চলে যাই, এই চেয়ারে কেউ একজন বসবে। আমি যে অফিসে চাকরি করি, ওই অফিসে আমার মতো কেউ একজন বসবে। কাজেই আমার জন্য পৃথিবী আটকে থাকবে না, আমার জন্য পৃথিবী দাঁড়িয়ে ছিল না, আর আমার জন্য পৃথিবী দাঁড়িয়ে থাকবেও না। পৃথিবী যেভাবে চলছিল, যেভাবে চলছে, সেভাবেই চলবে। কিন্তু আমি আর আপনি থাকবো না, এই পৃথিবীকে ছেড়ে আমি আর আপনি চলে যাব। তো আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে কি বলতে চাচ্ছেন, অতি অল্প সময়ে কিছু কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে যার আত্মা আছে, যার জীবন আছে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। এ কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন, বান্দা পৃথিবীতে এসেছো, নির্দিষ্ট সময় তোমার জন্য নির্ধারণ করা হয়েছে। নির্দিষ্ট সময় যেদিন তোমার শেষ হয়ে যাবে, সেই দিন তোমাকে চলে যেতে হবে। আল্লাহ পাক বলছেন, আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় তোমার জন্য নির্ধারণ করা হয়েছে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, নির্দিষ্ট সময়ের 1 সেকেন্ড আগেও তুমি দুনিয়া ছেড়ে যাবে না, 1 সেকেন্ড পরেও তোমাকে রাখা হবে না, যথা সময় তোমাকে যেতে হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন। এবার চলে আসুন, নির্দিষ্ট সময়ে যেতে হবে। নির্দিষ্ট সময় পার হয়ে গেলে 1 সেকেন্ড থাকার মতো কোনো সুযোগ নেই, যেতে হবে। এবার আপনারা বিজ্ঞানের চরম শিখরে অবস্থান করছি, বা আমরা চরম বিজ্ঞানের চরম শিখরে অবস্থান করছি। এই জন্য এক শ্রেণীর মানুষ বলে যে মানুষটা অকালে মৃত্যুবরণ করলো, তাড়াতাড়ি যদি ডাক্তারের কাছে পৌঁছে যাওয়া যেত, তাহলে আর মৃত্যুবরণ করতো না। যদি আমি নিষেধ করলাম, আজকে যদি শামসি বাজারে না যেত, তাহলে তো আর অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করতো না। এই ধরনের কথা আমরা অনেকে বলি, বলি কি বলি না? বলি। আসলে এই কথাগুলি ধর্মীয় জ্ঞান না থাকার কারণে আমরা এই কথাগুলিকে বলে থাকি। কারণ আল্লাহ বলছেন, তোমাকে তুমি যেদিন এসেছো, সেই দিন তোমার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে। নির্দিষ্ট সময় থাকা পর্যন্ত তুমি 1 সেকেন্ড থাকা পর্যন্ত তুমি মরবে না, এ কথা আল্লাহ বলছেন। এরপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জন্য যে রুজিটা নির্ধারণ করা হয়েছে, সেই রুজির একটা চালের দানা বাকি থাকা পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। সে চালটা খাবে, ভাতটা খাবে, খাওয়ার পরে সে মারা যাবে। এই জন্য আমরা দেখে থাকি বিছানাতে মৃত্যু মুখে অসুস্থ অবস্থায় 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস পর্যন্ত বিছানাতে পড়ে আছে। এরপরে একটু ফলের রস, একটু দুধ, একটু পানি, এভাবে খাই, এভাবে সে দিন পার করে। তার মানে হলো তার রুজি শেষ হয়ে গেছে, সামান্য কিছু বাকি আছে, হায়াত বাকি আছে এখনো অনেক। এই জন্য সে ব্যক্তি না খেয়ে এভাবেই দিন পার করছে। এমন মানুষকে আপনি দেখবেন বিছানাতে পড়ে আছে, আপনি এক্ষুনি খাবার দিয়ে আসলেন। এই অবস্থায় আমরা যদি পরিচর্যা করার জন্য দেখতে যাই, খালাম্মা, চাচা, চাচি, আপনার ছেলেরা ঠিক মতো দেখে তো? না বাবা, ঠিক মতো করে দেখে না। খেতে চাই, ঠিক মতো করে খাবার তারা দেয় না, অথচ এক্ষুনি খাবারের প্লেট তার সামনে থেকে নিয়ে আসা হলো। মানে হলো ওই ব্যক্তির হায়াত প্রায় শেষের দিকে, রুজি এখন অনেক বাকি আছে, এই জন্য বিছানাতে পড়ে আছে। আপনি খাবার দেন, খাবার খায়,
খাবার খায়, বিছানাতে প্রস্রাব করে, বিছানাতেই পায়খানা করে। একটা সুস্থ মানুষ যত খাবার খেতে পারে তার থেকে অসুস্থ অবস্থায় বেশি খাবার খায়। এরকম মানুষ আমরা দেখতে পাই কি পাই? একটু কথা বলুন ভাই, পাই কি পাই না? পাই। তার মানে হলো তার হায়াত প্রায় শেষের দিকে, রুজি এখনো বাকি আছে। এই জন্য বিছানাতে পড়ে পড়েও বারবার খাবার খায়। খাবার খাওয়ার পরে বলে আমার ছেলে এবং মেয়েরা ঠিক মতো করে আমাকে খাবার খেতে দেয় না। এই জন্য নবীজি বলছেন ইন্নার রিজকা ইয়াতলুবান নাস কামা ইয়াতলুবাল মাউত। আল্লাহর নবী বলছেন নিশ্চয়ই যার জন্য যে রুজি নির্ধারণ করা হয়েছে সেই রুজি সে খাবে। সেই রুজি যতক্ষণ একটা চালের দানা বাকি থাকবে ততক্ষণ সে মৃত্যুবরণ করবে না, সেই চালের দানা খাবে, তারপরে সে মৃত্যুবরণ করবে। এবার আপনি চলে আসুন, যদি মৃত্যুর হাত থেকে কাউকে বাঁচানোর জন্য একটা এমন ঘরের ভিতরে রেখে দেওয়া হলো যেই ঘরের ভিতরে কোনো জীবাণু, কোনো জার্ম, কোন কিচ্ছু পৌঁছাতে পারবে না, এইরকম একটা সিকিউরিটিশীল ঘরের ভিতরে যদি কাউকে রেখে দেওয়া হয়, তারপরে সে যদি বলে এখানে হাওয়া আসতে পারে না, এখানে কোনো জীবাণু প্রবেশ করতে পারে না, তাহলে নিশ্চয়ই মালাকাল মাউত এখানে আসতে পারবে না, মৃত্যুবরণ করবে না। এবং ধারণা যদি কারণ থাকে তাদের ব্যাপারে আমার আল্লাহ সতর্ক করে বলছেন আইনামা তাফিরু ফাইন্নাহু মুলাকিকুম। তোমরা যেখানেই থাকো না কেন বা যেথায় তুমি পালিয়ে যাও না কেন মওতের ভয়ে, নিশ্চয়ই মালাকাল মাউত তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। আল্লাহ পাক বলছেন শুনে রেখে দাও, ওয়ালা কুনতু ফীহি বুরুজিন মুশাইয়াদা। তুমি যদি একটা মজবুত সিন্ধুকের মধ্যেও বন্দী হয়ে থাকো, যেই সিন্ধুকের ভিতরে লাইট নেই, আলো নেই, বাতাস নেই, যেই সিন্ধুকের ভিতরে তুমি বন্দী হয়ে আছো, পৃথিবীর কেউ জানে না, কেউ তোমাকে দেখেনি, এইরকম একটা সিন্ধুকের মধ্যে, এইরকম একটা সিকিউরিটিশীল জায়গাতে তুমি যদি বসে থাকো, সেখানে যদি দিন পার করো, তুমি মনে করবে মালাকাল মাউত আমাকে দেখবে না, তাহলে আমি মৃত্যুবরণ করবো না। আমার আল্লাহ বলেন মালাকাল মাউত তোমার কাছেই যাবে, ওই জায়গাতে যাবে যার পরে তোমাকে মালাকাল মাউত সাক্ষাৎ করবেই করবে। নির্দিষ্ট সময় হয়ে গেলে তোমার কাছে যাবেই, তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। এবার আপনি বলবেন যে মাওলানা সাহেব, এটা যদি জমিনের উপরে করে থাকি তাহলে সম্ভব হবে, যদি আমি আসমানের উপরে করি তাহলে কি সম্ভব হবে? 100% সম্ভব হবে। এবার কেউ বলবেন আসমানে ফেরেশতারা থাকে, জমিনেও হয়তো থাকতে পারে, তাহলে এই ফাঁকা জায়গাতে যদি প্লেনের উপরে রকেটে চলে যদি আমরা চলাচল করি তাহলে কি মৃত্যু আমাদেরকে অ্যাটাক করতে পারবে? আমার আল্লাহ বলেন অবশ্যই পারবে। পৃথিবীতে এমন কোন জায়গা নেই যেই জায়গাতে মালাকাল মাউত যাবে না, এমন কোন জায়গা নেই যেই জায়গাতে গেলে মালাকাল মাউত প্রবেশ করতে পারবে না, এমন কোন পাওয়ারফুল ব্রিজ নেই যেই পাওয়ারফুল ব্রিজে মালাকাল মাউত প্রবেশ পার হতে পারবে না, এমন কোন শক্তিশালী দেশ নেই যেই দেশে মালাকাল মাউত গেলে গুলি করে মেরে দেবে, এইরকম কোন দেশ নেই। তুমি যেখানেই থাকো না কেন সেখানেই তোমাকে মৃত্যু ধরবেই ধরবে। এর ব্যাপারে আমাদের পশ্চিম বাংলার একজন শিল্পপতি, নাম আপনারা শুনেছেন, নাম তার মুস্তাক হোসেন। উনি একটা বই লিখেছেন ওনার মায়ের বিষয়কে সামনে রেখে। উনি বলছেন আমার মা অসুস্থ, আমি পৃথিবীর এমন কোন ডাক্তারখানা নেই, এমন কোন হসপিটাল নেই যে আমার মাকে নিয়ে যাইনি। আমি যেখানে যেখানে নাম শুনেছি অনেক জায়গায় ভালো ডাক্তার আছে, আমি সেখানেই নিয়ে গেছি। আমার টাকা, আমার চেষ্টা, আমি এমন কোন ত্রুটি দেয়নি, এমন কোন আমি স্বল্পতা রাখিনি আমার মায়ের ট্রিটমেন্টের ব্যাপারে। এমতো অবস্থায় পৃথিবীর সব জায়গায় গেলাম, আমার টাকা সব জায়গায় খরচ হলো, এরপরেও নির্দিষ্ট সময়ে আমার মায়ের সঙ্গে মালাকাল মাউত সাক্ষাৎ করলো কোথায়? প্লেনের উপরে। প্লেনের উপরে আমার মা ইন্তেকাল করলেন, আমার মা দুনিয়া ছেড়ে চলে গেলেন। বন্ধু, তাহলে বোঝা গেল পৃথিবীতে এমন কোন জায়গা নেই যেই জায়গা গেলে মৌতের হাত থেকে বাঁচা যাবে, এমন কোন দেশ নেই যেই দেশে গেলে মালাকাল মাউত প্রবেশ করতে পারবে না। পানির তলায় যদি আপনি আত্মগোপন করে থাকেন, মালাকাল মাউত সেখানে গিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, এটা আমার আল্লাহ বলছেন। এবার আপনাকে বলছি, এসেছি কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। যেতে হবে কোথায়?
আল্লাহর কাছে। তাহলে যেদিন আমি আপনি এসেছিলাম সেই দিনকে আমার পরনে আপনার পরনে কোনো কাপড় ছিল? কথা বলুন, কাপড় ছিল? ছিল না। আমার কি কোনো ব্যাংক ব্যালেন্স ছিল? ছিল না। যেদিন আমি চলে যাব সেই দিন কাপড়ের তিনখানা কাপড় বাদ দিয়ে আমার আপনার শরীরে কি কোনো কাপড় থাকবে? যত বড়ই বড় লোক হোক, শিল্পপতি হোক, টাকাওয়ালা হোক না কেন, আর উপরে যে তিনখানা কাপড় বাদ দিয়ে অতিরিক্ত কাপড় দেওয়ার সুযোগ ইসলাম দেয়নি, দেয়নি, দেয়নি। এবং যার যতটুকু বডি মাপ অনুযায়ী তার ততটুকু লম্বায় জায়গা, কিন্তু এই গভীরতা 3.5 হাত। 3.5 হাত সবার জন্য, ধনী হোক, গরিব হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, সবার জন্য নির্দিষ্ট মাপ অনুযায়ী তার জায়গা। আর গভীরতার দিক থেকে 3.5 হাত জায়গাতে আমাকে আপনাকে সকলকেই যেতে হবে। এবার আমার আল্লাহ বলছেন, শুনে রেখে দাও বান্দা, তুমি যে আমার কাছে আসবে, তুমি আসার আগে তোমাকে একটা কাজ আমি দিয়েছি। কি সেটা বলার আগে আরেকটা কথা বলে দিই। আমরা যে জায়গাতে যাব, চলমান পৃথিবীতে যার যত টাকা তার তত স্টাইল, যার যত টাকা তার তত জীবের চাহা, যার যত টাকা তার তত দুনিয়াতে সুখ শান্তি ভোগ করা তার কেমন মাধ্যম। তো আপনি এই দুনিয়াতে টাকা আছে, দামি খাট, দামি ঘরে আপনি শুবেন, দামি লাইট, দামি ফ্যান আপনি লাগাবেন, টাকা বেশি আছে এসি লাগাবেন, এই দুনিয়াতে দামি গাড়ি আপনি বহন করবেন। ঠিক এই দুনিয়াটা যেমন টাকাওয়ালাদের, ঠিক পরকালটা ঈমান এবং আমল ওয়ালাদের। তো আমরা মুমিন মুসলমান, নিশ্চয় আমরা ঈমান এবং আমল ওয়ালা হব, বলেন ইনশাআল্লাহ। এবার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة। এবার আপনাদেরকে আমার জিজ্ঞাসা, আমার আল্লাহ আগে মওতকে সৃষ্টি করেছেন না হায়াতকে সৃষ্টি করেছেন? আপনারা বলুন ভাই, কথা বলো। আল্লাহ আগে হায়াতকে সৃষ্টি করেছেন না মওতকে সৃষ্টি করেছেন? হ্যাঁ, আগে মওতকে, তাই না? তো আপনি এখান থেকে ধরে নেন কলকাতা যাবেন, তো আগে নিয়াত করেছেন কোথায় যাব? কলকাতা যাব। তারপরে তো বাড়ি থেকে বার হন, তাই না? তো আগে আমরা নিয়াত করেছি কলকাতা যাব, এই উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে বার হই। তো আল্লাহ বলছেন, বান্দা তুমি যা কিছু করবে করো, কিন্তু মৃত্যু তোমাকে বরণ করতেই হবে, সন্দেহ নেই। সেজন্য আল্লাহ পাক বলছেন, মৃত্যুবরণ তো তুমি করবেই, তাহলে মৃত্যুবরণ করার আগে তোমাকে কিছু করতে হবে। কি করতে হবে সেটা আল্লাহ পাক বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ আগে তোমার মওতকে সৃষ্টি করেছি, তারপরে হায়াতকে সৃষ্টি করেছি। তুমি কতদিন বাঁচবে এটা আমি আল্লাহ নির্দিষ্ট করেছি, এরপরে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। এবার এই হায়াত এবং মওতের মাঝখানে আমাকে আপনাকে কি করতে হবে? আল্লাহ পাক বলছেন, আহসানু আমালা, তোমাকে নেক আমল করতে হবে। তুমি যদি নেক আমল করো তাহলে তোমার কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হবে। আর তুমি যদি নেক আমল না করো তাহলে কবরটা তোমার জন্য জাহান্নামের টুকরা হবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন চলে যাবে কবরে, বা ওই কবরটা প্রত্যেক দিন প্রত্যেকটা কবরবাসীর জন্য আওয়াজ করে ডাকে আর বলে, হে দুনিয়াবাসী, হে দুনিয়াবাসী, আমি হলাম একাকী ঘর, তুমি আমার কাছে সঙ্গী নিয়ে আসবে। আমি হলাম পোকামাকড়ের ঘর,
আমি হলাম পোকামাকড়ের ঘর, তুমি বিষের ওষুধ সঙ্গে করে নিয়ে আসবে। আমি হলাম অন্ধকারের ঘর, তুমি আমার কাছে আসার আগে আগে তুমি লাইটের আলোর ব্যবস্থা করে তুমি আমার কাছে আসবে। এই বলে প্রত্যেক দিন প্রত্যেকটা কবরবাসীকে বা প্রত্যেক দিন প্রত্যেকটা ব্যক্তিকে এইভাবে ৭০ বার কবর ডাক দেয়। আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি কবরে যাবে, যাওয়ার আগে তুমি নেক আমল করে তুমি আমার কাছে এসো। যদি তুমি নেক আমল করে আসো, আমি আল্লাহ তোমার জন্য কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিব। আর আমি আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখে দিব। বন্ধুরে, আমরা এই নয় দুনিয়াতে আসলাম, দুনিয়াতে এসে বড় হলাম, বিবাহ শাদী করলাম, ছেলে মেয়ে মানুষ করলাম, তাদের জন্য গাড়ি করলাম, বাড়ি বানিয়ে দিলাম, তাদেরকে লেখাপড়া করিয়ে চাকরি বাকরি করিয়ে দিলাম, প্রতিষ্ঠিত হয়ে গেল। আমি চলে গেলাম কবরে। এটার নাম আমাদের জন্য দুনিয়া নয়। বন্ধুরে, এরকম করে গরু, ছাগল, মোষ, ভেড়া, এমনকি নিকৃষ্ট প্রাণী যাদেরকে আমরা কুকুর বলি, শিয়াল বলি এবং শুয়োর বলি, তারাও এরকম ভাবে বড় হয়, তারাও তাদের মতো করে সন্তান জন্ম দেয়, তারা তাদের মতো করে মানুষ করে। তাহলে তাদের আর আমাদের মাঝে পার্থক্যটা কি থাকলো? আমার আল্লাহ বলেন, তোমরা বলে আশরাফুল মাখলুকাত, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতকে সৃষ্টি করেছি, আর আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়াটাকে পরীক্ষার জায়গা বানিয়ে, প্রস্তুতির জায়গা বানিয়েছি, আর কবরটা তোমাদের জন্য পরীক্ষার জায়গা বানিয়েছি। সেই জন্য আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে দেখব দুনিয়াতে গিয়ে কে কতটুকু ভালো আমল করেছো, নেক কাজ করেছো। নেক কাজ যত ভালো করবে তার জন্য তত আরামের জায়গা কবরটা হবে, তার জন্য হাসরের ময়দানটা আরামের হবে, তার জন্য জান্নাতুল ফিরদাউসটা রেডি হয়ে যাবে। আর দুনিয়াতে এসে যদি বেহায়াতের মতো চলে, নেক আমল যদি না করে, তাহলে ফিরাউন, হামান, কামান এত বড় লোক হওয়ার পরে, এত কোটিপতি হওয়ার পরে তার যে দশা হবে আপনারও সেই দশা হবে। সেই জন্য আমরা মুমিন মুসলমান, আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, চলে যেতে হবে আল্লাহর কাছে। যাওয়ার আগে আমাদেরকে পরকালের পাথেয় সঞ্চয় করতে হবে। এবার কোরআনের আরেকটা আয়াত দিয়ে দিই, তারপর একটা হাদিস বলে দিই, ভালো করে কান করে শোনেন। এই দুনিয়াতে যারা এসেছে, এক কথায় যত জীব দুনিয়াতে এসেছে, প্রত্যেকটা জীবকে মৌতের স্বাদ চাখতে হবে। মানুষ মরবে এমনটা নয়, পৃথিবীতে যা কিছু আছে সবই শেষ হয়ে যাবে। এ ব্যাপারে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যা কিছু আছে সব একদিন ফানা হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যা কিছু আছে সব ফানা হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র যিনি সম্মানিত রব আল্লাহ, তিনি কেবলমাত্র অবশিষ্ট থাকবেন, বাকি থাকবেন। এই পৃথিবীতে যা আছে সব শেষ হয়ে যাবে। আসমানে ফেরেশতারা আছে, আসমানের ফেরেশতারা আল্লাহর হুকুমে ঘুমিয়ে যাবে, কিচ্ছু থাকবে না। এই অবস্থা যখন ঘটে যাবে, মালাকাল মাউতকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মালাকাল মাউত রে, তুমি একবার জমিনে ভ্রমণ করো, আমার চোখে ফাঁকি দিয়ে কেউ জমিনে কোথাও বসবাস করে কিনা দেখে এসো। মালাকাল মাউত বলবে, রব্বুল আলামিন, তোমার চোখে ফাঁকি দিয়ে বসবাস করবে এরকম কেউ পৃথিবীতে নেই। মালাকাল মাউতকে আল্লাহ বলবেন, যাও তুমি একবার ভ্রমণ করে এসো। মালাকাল মাউত আসবে, আসার পরে দেখবেন
মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়ি পর্যন্ত দুনিয়াতে নাই, সব শেষ হয়ে গেছে। এবার মালাকুল মউতকে বলবেন যাও আসমান ভ্রমণ করো। আসমানেও সব ফেরেশতা ঘুমিয়ে গেছে, কেবল 4 জন ফেরেশতা আছে। মালাকুল মউত গিয়ে বলবেন রব সব শেষ হয়ে গেছে, কেবল মাত্র 4 জন ফেরেশতা আছে। এবার মালাকুল মউতকে আল্লাহ পাক বলবেন ওই 3 জন ফেরেশতা রূহকে কবজ করে নিয়ে এসো। 3 জন ফেরেশতা রূহ কবজ হয়ে যাবে। এবার কেবল মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আর মালাকুল মউত। পুরো আসমান স্তব্ধ, গোটা জমিন স্তব্ধ, জমিনে কেউ নেই, আসমানে কেউ নেই। মালাকুল মউত আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মউত ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত তুমি মরে যাও। মালাকুল মউত মারা যাবে। এখানে লম্বা একটা ঘটনা আছে, সংক্ষেপ করে দিলাম। মালাকুল মউত মারা যাবে। এবার আসমান স্তব্ধ হয়ে গেছে, জমিন স্তব্ধ হয়ে গেছে। কেবলমাত্র আসমান এবং জমিনের মালিক তিনি বলেন আল্লাহ, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কেবলমাত্র সেই সম্মানিত রব অবশিষ্ট আছে, যিনি আসমান এবং জমিনের মালিক তিনি আছে, সব শেষ হয়ে গেছে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এবার আসমানকে এক হাতে ধরবেন, জমিনকে এক হাতে ধরবেন আর বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলতো আজকে রাজত্বটা কার হাতে? আল্লাহ সূরাতুল মুলকের প্রথম আয়াতের মধ্যে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনার হাতে সব, যিনি সর্বশক্তিমান আল্লাহ, তিনার হাতে সব, যিনি আসমান এবং জমিনের মালিক তিনি সর্বশক্তিমান। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার আসমানকে এক হাতে ধরবেন, ডান হাতে আসমান থাকবে, বাম হাতে জমিন থাকবে। এবার ডান হাতে আসমানকে ধরে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, বাম হাতে জমিনকে ধরে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে এই রাজত্বটা কার হাতে? এরকম কথা আল্লাহ পাক বলবেন। আর বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সম্বোধন করে বলবে ইয়া দুনিয়া আইনা জিবালুকি, দুনিয়া তুমি বলো তোমাকে সৃষ্টি করেছিলাম টলমল করে কাঁপছিলে, ফলে আমি পাহাড়গুলিকে সৃষ্টি করেছিলাম, জমিনের উপরে পেরেকের মতো বসিয়েছিলাম। আমার ভাই আমার বন্ধুরা, যারা পাহাড় দেখেছেন তারা পাহাড়টা কিভাবে জমিনের উপরে দাঁড়িয়ে আছে তারা জানেন, আর যারা দেখেন নাই তারা বুঝতে পারবেন না পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন বা কিভাবে তারা দাঁড়িয়ে আছে। আমার ভাই আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই পাহাড়কে লক্ষ্য করে দুনিয়াকে লক্ষ্য করে বলবে ইয়া দুনিয়া আইনা জিবালুকি, দুনিয়া তুমি বলো সেই পাহাড়গুলি কোথায়? যে পাহাড়গুলি সৃষ্টি করে তোমার উপরে জমিনে তোমার উপরে পেরেকের মতো করে বসিয়েছিলাম, সেই পাহাড়গুলি কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ইয়া দুনিয়া আইনা আনহারুকি, দুনিয়া তুমি বলো তোমার উপরে বড় বড় সমুদ্রগুলি ছিল, সেই সমুদ্রগুলি কোথায়? এইভাবে এক একটা জিনিসের নাম ধরে 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 আল্লাহ ডাকতে ডাকতে বলবেন এবার বলো আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে বলো সেই অহংকারীরা কোথায়, সেই স্বেচ্ছাচারীরা কোথায়, যারা দুনিয়াতে এসে আনা রাব্বুকুমুল আলা দাবি করেছিল, যাদের মুখের দাপট, যাদের কথার দাপটে মানুষ সমাজে কথা বলতে পারেনি, যাদের টাকার গরমে সাধারণভাবে মানুষ কথা বলতে পারেনি, যাদের ক্ষমতার জোরে মানুষ তত্তর করে কাঁপছিল, সেই সমস্ত মানুষগুলি কোথায় বলো? আল্লাহ এইভাবে নাম ধরে 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 ডাকবেন। আমার ভাই আমার বন্ধুরা, আমরা দুনিয়াতে এসেছি আল্লাহর কাছ থেকে, আমাকে আপনাকে চলে যেতে হবে আল্লাহর কাছে। অতএব শুধু মানুষ নয়, পৃথিবীতে যা আছে সব একদিন ফানা হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। আপনি যে বড় বাড়িটা বানিয়েছেন, যে বিল্ডিংটা বানিয়েছেন, এই বিল্ডিংটাও একদিন ধূলিত তুলার মতো হয়ে উড়ে যাবে। আমার আল্লাহ বলছেন এগুলি মানুষের কথা নয়, আল্লাহর কথা। অতএব এই দুনিয়াতে যা কিছু আছে সব শেষ হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে। মানুষ তো মরবেই মরবে, মানুষ তো শেষ হবেই হবে। পৃথিবীর গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল যা কিছু আছে সব ফানা হয়ে যাবে, এমনকি আসমানের ফেরেশতারা পর্যন্ত থাকবে না। আল্লাহ কোরআন তা প্রমাণ করছে। বন্ধু, সামান্য দুনিয়াতে এসে সামান্য টাইমে আমরা এসে এত লাগালাগি, এত ফাটাফাটি, এত মস্তানি করি,
এই জন্য মনীষীরা বলেছেন পরকালে পরকালে হাসরের ময়দান প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে গবেষকরা বলেছেন কিয়ামতের দিনটা দুনিয়ার গণনা মতে 50,000 বছর সমান একটা দিন হবে। ওই দিনকে কেন্দ্র করে হিসাব করে বলেছেন যেই মানুষটা দুনিয়াতে 60 বছর 50 বছর 70 বছর দুনিয়া করলো, দুনিয়া পেল, ওই ব্যক্তি পরকালের তুলনায় 2 থেকে 2.5 মিনিট দুনিয়া করলো। তো 2 থেকে 2.5 মিনিট দুনিয়া করতে গিয়ে পরকালটাকে শেষ করে দিলাম। আর সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইন তিনারা পরকালটা কি আর দুনিয়াটা কি তিনারা বুঝতেন জানতেন বলে দুনিয়াকে বিক্রি করে দিয়ে তারা আখিরাত কিনেছে। আর আমরা পরকাল সম্পর্কে জ্ঞান না রাখার কারণে আমরা আখিরাতকে বিক্রি করে দিয়ে দুনিয়া কামানোর চেষ্টা করি। পার্থক্য শুধু এতটুকুই। বন্ধু, এসেছি, যেতে হবে। এবার বলছি ছোট্ট করে আমার বক্তব্য সার নির্যাসটা একটু টেনে দিচ্ছি, যেহেতু টাইম আমার 9টা পর্যন্ত, 8টা বেজে 25 মিনিট হলো, আর মাত্র আপনাদের মাঝে 35 মিনিট মতো আছি। এবার ছোট্ট করে একটু কথা বলে দিচ্ছি। কি মরতে হবে, যেতে হবে, কিন্তু আপনি যদি ঈমান করা হন আপনার যাওয়ার রুট আলাদা হবে, আর যদি আপনি বেঈমান হন তাহলে আপনার যাওয়ার রুটটাও আলাদা হবে। সংক্ষেপে দুনিয়া প্রেমিকের একটু কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা দুনিয়া প্রেমিক, আখিরাতকে ভুলে গিয়ে যারা দুনিয়া করেছে তাদের মৃত্যুর সময় সিচুয়েশনটা কেমন হবে সেজন্য আল্লাহ পাক বলেছেন ওয়ান্নাজিয়াতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ পাক নির্মম হৃদয়ের ফেরেশতার নামে কসম করে বলেছেন, এখান থেকে বোঝানো হয়েছে মালাকাল মাউতকে। নির্মম হৃদয় বলতে ছেলে বসে আছে, নাতনি বসে আছে, বৌমা বসে আছে, প্রিয়তমা বেগম বসে আছে, সবাই যেন তার সেবা শুশ্রূষা করছে। সবাই চাচ্ছে আমার বাপ বেঁচে যাক, শ্বশুর বেঁচে যাক, দাদা বেঁচে যাক, নানা বেঁচে যাক, স্বামী বেঁচে যাক। এরকম ভাবে সবাই যেন তার পিছনে পড়ে আছে, সবাই তার জন্য হা হুতাশ করছে। এমতো অবস্থায় দুনিয়া প্রেমিক মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা যখন আসেন এমন ভাবে তেনারা আসেন, এমন চেহারা নিয়ে আসেন, আর এমন তার রূপকে কবজ করার জন্য এমন একটা কাপড় নিয়ে আসেন যে কাপড়ের ভিতর দিয়ে দুর্গন্ধ বার হবে। বন্ধুরে আমার, এখানে একটা লম্বা ঘটনা আছে, সংক্ষিপ্ত করে দিলাম। এই অবস্থাতে মালাকাল মউত যখন তার কাছে চলে আসবে মৃত্যুর সময়, তার চোখের সামনে 3টি ভয়ঙ্কর রূপ ধারণ করবে, ভয়ঙ্কর স্থান তৈরি হবে। 1 নম্বর ভাবে সে জীবনে যত অন্যায় করেছে অন্যায়গুলি তার চোখের সামনে ভিডিওর মতো করে তুলে ধরা হবে। এই অন্যায় তুমি করেছো, নাম্বার 1। 2 নম্বর হলো এবার ওই ব্যক্তি অন্যায় করার কারণে তার স্থানটা কোথায় হবে, তার স্থানটাকে ভিডিওর মতো করে তুলে ধরা হবে। নবীজি বলেছেন তার কবরটা জাহান্নামের সঙ্গে কানেকশন করে দেওয়া হবে, কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে, ওই কবরের ভিতরে আগুন জ্বলবে, কবরের ভিতরে সাপ বিচ্ছু থাকবে। এই ভয়ঙ্কর দৃশ্যটা ওই ব্যক্তি চোখের সামনে দেখবে বা দেখতে পাবে। নাম্বার 3, এই অবস্থায় তার ছেলে মেয়ে বউ বিটির ভালোবাসা তার অন্তরের ভিতরে জাগিয়ে দেওয়া হবে। ছেলে মেয়ের জন্য এবার কিভাবে জাগানো হবে, ছেলে মেয়ের প্রতি বলা হবে তোর ছেলে মেয়ে বউ বিটি নাতি পুতির ভালোবাসা দেখতে গিয়ে আল্লাহ রাস্তায় হজ ফরজ ছিল, হজটা পর্যন্ত করতে পারিসনি, নামাজ পড়তে হতো, নামাজটা পর্যন্ত সময়ে যেতিস না। এরপরে মাদ্রাসা ছিল, মসজিদ ছিল, মাদ্রাসাওয়ালা ডেকেছিল, মসজিদওয়ালা ডেকেছিল, 10টা টাকার জন্য বলেছিল
তোমার ছেলে মেয়ে নাতিপুতির কমে যাবে, এই জন্য তুমি দানটা পর্যন্ত করতে পারো নাই। অতএব তোমার ছেলে মেয়েরা থেকে গেল, তোমার ছেলে মেয়েরা তোমার কঠিন মুসিবতের সময় পাশে দাঁড়িয়ে থাকার পরে তোমার ছেলে মেয়েদেরকে রেখে তোমাকে চলে যেতে হবে ভয়ঙ্কর কবরের ভিতরে। অতএব তোমার ছেলে মেয়ে থাকার পরে তোমার বিন্দু পরিমাণ উপকার তারা করতে পারছে না বা পারবেও না। এরকম ভয়ঙ্কর স্থান তার তৈরি হবে। এবার মালাকাল মাউত তার যখন ডিউটি যখন করতে শুরু করবে, তার কাজ যখন শুরু করে দিবে, মালাকাল মাউতকে দেখে, মালাকাল মাউতের ভয়ঙ্কর চেহারাটা দেখে, মালাকাল মাউতকে দেখার পরে তার বডির ভিতরে তার আত্মাটা এমন ভাবে পালানোর চেষ্টা করবে, লুকাতে চাইবে, লুকিয়ে থাকবো আর আমাকে ধরতে পারবে না, এরকম চেষ্টা করবে। কিন্তু মালাকাল মাউত তার বডির ভিতরে হাতটাকে ঢুকিয়ে দিয়ে তার বডির ভিতর থেকে আত্মাটাকে যখন বার করবে, আত্মাটাকে যখন বার করবে, যেমন আমরা দেখেছি মাছ ধরার জন্য একটা বড়শি থাকে, আকুশি থাকে, মাছটা খাবার বলে যখন খেয়ে নেয়, এবার আকুশিতে গিয়ে যেমন বেঁধে যায়, মাছ উপরে উঠে চলে আসে, কিন্তু সেই মাছটা আর পড়তে পারে না, পালিয়ে যেতেও পারে না। আমার সম্মানিত ভাই ও বন্ধুরা, ঠিক 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 সম্মানিত মা ও বোনেরা, সম্মানিত ভাই ও বাবাজিরা, এইরকম সিচুয়েশন তৈরি হবে। এবার বলা হয়েছে তার আত্মাটাকে যখন বার করবে, তার বডির ভিতর থেকে সিচুয়েশনটা কেমন হবে। আপনার ফুলের গাছ দেখেছেন, বলের গাছ দেখেছেন, ওই